আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমাদের এখানে মরিচের চারা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ঘুম থেকে দেরি করে ওঠার কারণে দেখি যে আব্বু একাই সব কিছু তৈরি করে ফেলছে। আর এই যে দেখতে পাচ্ছেন দৃশ্যে, মূলত এইগুলাই আজকে আমরা এখানে চারা দিব, এই মরিচের চারা। আর এই মরিচের চারাগুলো আমরা বাজার থেকে মরিচ কিনে আনছিলাম আর ওইটা ভেঙে এইগুলা বের করছিলাম। আর যে ওই প্যাকেটের মরিচের চারা যেহেতু অনেক দাম, তাই আমরা একটু অন্য একটা পদ্ধতি বের করলাম। দেখলাম, মানে দেখতে চাচ্ছি যে এটার কীরকম চারা আসে, সেইটার জন্যই এইরকম করা আর কি। আব্বু খুব সুন্দরভাবে মরিচের বীজগুলো বুনে দিচ্ছিল, আর আমি এরকমভাবে কোনোদিন আগে বুনি নাই। তাই জন্য আব্বু বললো যে সমস্যা নাই, আমি বুনতেছি, তুমি দেখো কীভাবে আমি করি, পরবর্তী থেকে তুমি এইগুলো করো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই বীজটা কিন্তু অনেক ঘন ফেলছি, মানে স্বাভাবিকের তুলনায় অনেক ঘন ফেলছি, কারণ এখান থেকে অনেক বেশি জ্বালাবে না। আর কতটা জ্বালাবে সেইটা শিওর না, কারণ এটা তো প্যাকেটজাত করা সেই বিচি না, এটা তো আমরা মরিচ থেকে বের করছি। তার জন্য আমরা অনেক প্রচুর পরিমাণে মানে একটু ঘন করে ফেলতেছি, আর এখানে কতটা জ্বালাবে সেটা শিওর না। আর এখানে মূলত বীজতলাটা আমরা 4 ভাগে ভাগ করছি। 2 ভাগে আমরা এইটা ট্রাই করব, মানে মরিচ থেকে বের করাটা ট্রাই করব, আর 1 ভাগে আমরা প্যাকেটেরটা দেখব মানে কীরকম জ্বালায়, আর 1 ভাগে দেবো আমরা বেগুনের চারা। 2 বীজতলাতেই মরিচের চারা দেওয়া শেষ, এখন আমরা দেবো বেগুনের চারা। তাই জন্য আব্বু প্যাকেট কেটে বেগুনের চারাগুলো বের করে নিচ্ছিল। আর আমরা এইখানে মানে ব্যবহার করছি হচ্ছে হীরা বীজ, হাইব্রিড বেগুনগুলো যে জাতটা আছে সেইটা, দেখবো যে এটা কেমন হয়। যদিও পূর্ববর্তী কোনো মানে এর আগে কী জাত দিয়েছে সেটা আমার জানা নাই, কিন্তু এই জাতটা এবার ট্রাই করব, যে দেখব কেমন ফলন হয়। আর এই প্যাকেটে যেহেতু অল্প কিছু মাত্র বিচি থাকে, সেই জন্য আমরা এটার সাথে সার মিশিয়ে নিচ্ছি, কারণ অল্প কি বিচি হাতে নিয়ে বুনতে গেলে পরে হবে কি, এক জায়গায় পড়বে, এক জায়গায় অনেকগুলো পড়বে, আর মানে এক জায়গায় পাবেই না। সেই জন্য আমরা কিছু সার মিশিয়ে নিচ্ছি, যাতে পুরোপুরিভাবে মানে সব জায়গায় সমানভাবে পড়ে আর কি। সেই জন্য আমরা সার ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। তো বেগুনের চারা দেওয়া শেষে এখন আমরা সেম প্রক্রিয়ায় মরিচের চারাটাও দিব, কারণ ওটাতে দিয়েছি মরিচ থেকে ভেঙে মরিচের চারা, এটা দেবো আমরা মরিচের প্যাকেট থেকে। আর আমরা এখানে ব্যবহার করছি রফিক সিডের ময়না হাইব্রিড যে মরিচের জাতটা আছে সেইটা। তো আপনারা চাইলে পরে এটাও ব্যবহার করতে পারেন। আর এটাতে আমরা সেম প্রক্রিয়ায় সার মিশায় বুনবো, কারণ মরিচের চারাগুলো অল্প হওয়ার কারণে ভালোভাবে পড়বে না। আর আপনারা অবশ্যই মরিচের চারা দেওয়ার আগে মরিচের চারাগুলো ভিজায় রাখবেন। আমরা সময় না পাওয়ার কারণে এমনি বুনে দিচ্ছি, জানি না কেমন গজাবে, কিন্তু আপনারা অবশ্যই ভিজায় রাখবেন। ভিজায় রাখলে পরে মরিচের চারা গজানোর মানে পার্সেন্টেজটা বেশি হয়। তো আমরা প্রতি বছর এইভাবেই মরিচের চারা দিয়ে থাকি, আর আল্লাহর রহমতে আমাদের মরিচের চারাগুলো ভালোই আসে। তো এইভাবেই বোনার পরে এখন আমাদের কাজ হচ্ছে পানি দিয়ে দেওয়া। তো আমরা এখানে পানি দেবো, মানে মাঝে মাঝে, মানে মাটিটা শুকনো হতে দেওয়া যাবে না, মানে ভেজা থাকতে আবার পানি দিতে হবে যে পর্যন্ত মানে চারাটা না গজায়। তো এইভাবে আমরা দিয়ে থাকি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো ওইটা কমেন্টে জানাবেন, আর আপনারা কোথা থেকে দেখতেছেন ওইটাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।